বলতে গেলে অপ্রাসঙ্গিকভাবেই নোবেল পুরস্কারটি হাতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া করিনা মাচাদো নিজে হোয়াইট হাউসে গিয়ে প্রাইজটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের এমন গুরুত্বপূর্ণ পদকটি কি কাউকে একেবারে দিয়ে দেওয়া সম্ভব? আর যদি দিয়ে দেওয়াই হয়, তবে কি ট্রাম্পকে নোবেল বিজেতা হিসেবে বলা যাবে? গত বছর মাঝামাঝি সময় থেকে ট্রাম্প দাবি করে আসছিলেন তাকে একটি নয় বরং 7টি নোবেল প্রাইজ দেওয়া উচিত। তবে বছর শেষে এই বিশ্বনেতার কপালে জোটেনি একটি নোবেল পুরস্কারও। বিশ্ব বিবেককে অবাক করে শান্তিতে নোবেল জেতেন মারিয়া করিনা মাচাদো। নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী ভেনেজুয়েলায় দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামী জীবনযাপনের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তবে সময় যত গড়াতে থাকে, পরিষ্কার হয় গল্প। ভেনেজুয়েলার সাথে আমেরিকার টানাপোড়েনের মাঝে 2025 সালের নোবেল প্রাইজ এখন শুধুই আন্তর্জাতিক রাজনীতির অংশ। এক প্রকার আনুষ্ঠানিকভাবেই নিজের নোবেল প্রাইজটি ট্রাম্পকে উপহার দিয়েছেন মাচাদো। তবে নোবেল পিস প্রাইজ কমিটি বলছে, কোনো নোবেল বিজেতার জন্য এমনটা করার কোনো সুযোগ নেই। ট্রাম্প পুরস্কারটি হাতে পাওয়ার পরপরই বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করে বলা হয়। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ে ভিত্তিক নোবেল প্রাইজ কমিটি ঘোষণা দিয়েছে পুরস্কারটি হস্তান্তরযোগ্য নয়, আর এই পুরস্কার থেকে পাওয়া সম্মানও কারো সাথে ভাগাভাগি করার সুযোগ নেই।